নমস্কার বন্ধুরা, মুনিয়ার রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। ব্রেকফাস্টে হোক অথবা ইভিনিং স্ন্যাক্সে প্যানকেক খেতে কিন্তু বেশ ভালো লাগে। হ্যাঁ বন্ধুরা, আজকে তৈরি করব ব্যানানা ক্যারামেল প্যানকেক। এই নরম তুলতুলে ব্যানানা ক্যারামেল প্যানকেক খেতে যতটা সুস্বাদু, ঠিক ততটাই কিন্তু এটা পুষ্টিকর আর তৈরি করা অত্যন্ত সহজ। 10 মিনিটেরও কম সময় কিন্তু এটা তৈরি হয়ে যায়। সহজে এবং কম সময় তৈরি হওয়ার জন্য আপনারা এটা চাইলে বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারবেন। আর এটা তৈরি করতে কেবলমাত্র ঘরের সামান্য কয়েকটা উপকরণ লাগে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কি করে তৈরি করতে হয় এই ব্যানানা ক্যারামেল প্যানকেক। প্রথমে আমরা ক্যারামেলটা তৈরি করে নেব। সেই জন্য প্যানের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। দেখুন বন্ধুরা, এখানে চিনিটা কিন্তু আমি শুরুতেই নাড়ানাড়ি করবো না। যখন চিনিটা ধীরে ধীরে গলতে শুরু করবে তখন এটাকে একটু নেড়ে দেবো। দেখুন বন্ধুরা, এখানে চিনিটা গলে ক্যারামেল হতে শুরু করেছে। ঠিক এই সময় এবার এটাকে আমি একটু নেড়ে দিচ্ছি। পারফেক্ট ক্যারামেল কি করে তৈরি করতে হয় সে ব্যাপারে কয়েকটা টিপস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমত, চিনিটা দেওয়ার সাথে সাথে নাড়া যাবে না। দ্বিতীয়ত, শুরুর থেকে গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতে রাখতে হবে। আর তৃতীয়ত, ক্যারামেলের যে কালারটা আপনাদের পছন্দ সেটা হওয়ার আগে কিন্তু আপনাদের গ্যাসটা অফ করে দিতে হবে। কারণ ক্যারামেলের টেম্পারেচারটা ভীষণ হাই থাকে। আপনারা যদি সেই কালারটা আসা অবধি অপেক্ষা করেন তাহলে ক্যারামেলটা পুড়ে গিয়ে জ্বলে যাবে, আর জ্বলে যাওয়ার ফলে তেতো হয়ে যাবে। দেখুন এখানে ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ গরম দুধ। দুধটা কিন্তু একটু গরমই দিতে হবে। বন্ধুরা, এখানে একটা কথা বলে দিই, ক্যারামেলটা তৈরি করার জন্য আপনারা একটা বড় ছড়ানো পাত্র নেবেন, কারণ গরম দুধটা ক্যারামেলে দেওয়ার সাথে সাথে এটা উতলে বাইরে এসে যাবে। এবার দুধটা ভালো করে ক্যারামেলের সঙ্গে মিশিয়ে 1-2 মিনিট একটুখানি নেড়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে আরো একটা কথা বলে রাখি, যখন আপনারা ক্যারামেলের মধ্যে দুধটা দিয়ে মেশাবেন তখন কিন্তু গ্যাস ফ্লেমটা অফ করে দেবেন। ক্যারামেলের মধ্যে দুধটা দেওয়ার সাথে সাথে গ্যাসটা আমি অফ করে দিয়েছিলাম। এখন গ্যাসটা আবারও অন করে দিচ্ছি। এখন এই ক্যারামেলাইজড দুধটাকে 1 থেকে 1.5 মিনিটের জন্য একটুখানি নাড়াচাড়া করে নিই, তারপর গ্যাসটা অফ করে দেব। এখন এটাকে ঠান্ডা করে নেব। যেহেতু ব্যানানা প্যানকেক সেজন্য এখানে আমি দুটো বড় বড় কলা নিয়েছি। এবার এই কলা দুটোকে আমি একটু ভেঙে ব্লেন্ডিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এখানে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি 1/2 কাপের থেকে একটুখানি বেশি, অর্থাৎ যতটা চিনি নিয়েছি ঠিক সম পরিমাণে দুধটাও এখানে দিয়ে দিচ্ছি। এখন সবকিছু খুব ভালো করে ব্লেন্ড করে নেব। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন ব্লেন্ড করে নেওয়া দুধ এবং কলার মিক্সচারটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এখন এই মিক্সচারের মধ্যে দিয়ে দেবো ক্যারামেলাইজড দুধটা। এখন ব্লেন্ড করে নেওয়া দুধটার সাথে ক্যারামেলাইজড দুধটা খুব ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 5টা ছোট এলাচের দানা, 1 ইঞ্চি টুকরো দারচিনি আর একটা জায়ফলের 4/4 অংশকে একসঙ্গে পাউডার করে নিয়েছি। এখন সেটাই দিয়ে দিচ্ছি। বন্ধুরা, অনেকেই কিন্তু প্যানকেকের মধ্যে কলার গন্ধটা পছন্দ করেন না। যদি আপনারা এই মশলাটা দেন তাহলে কিন্তু কলার গন্ধটা একেবারে থাকবে না বললেই চলে। এবার এখানে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ নুন। নুনের পর এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। এখন সমস্ত উপকরণ একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু খুব ভালো করে মেশানোর পর এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজি। সুজির পর এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা। এর পরিবর্তে আপনারা আটাও দিতে পারেন। নাও টাইম টু মিক্স মিক্স মিক্স। বন্ধুরা, এটা কিন্তু খুব ভালো করে মেশাতে হবে যাতে করে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। একবার এভাবে তৈরি করে দেখুন বন্ধুরা, প্যানকেকগুলো খেতে কিন্তু সত্যি অপূর্ব হয়েছিল। দেখুন বন্ধুরা, এখানে প্যানকেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আর এর কনসিস্টেন্সিটা এরকমই একটু রানি রাখতে হবে, কারণ যেহেতু এর মধ্যে সুজি আছে, সুজিটা কিন্তু একটুখানি ফুলে যাবে। এখানে একটা আমি ডিম নিয়েছি। ডিমটা এখন প্যানকেকের ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এবার এই ডিমটাকে ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে প্যানকেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর ডিমটা দেওয়ার পর কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে। চলুন এবার চটপট প্যানকেকগুলো তৈরি করে ফেলি। এখন প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বাটার। এবার এই বাটারটাকে একটু প্যানের চারিদিকে লাগিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 হাতা প্যানকেকের ব্যাটার। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছি। আর এভাবে করে প্যানকেকটা আমি তৈরি করে নেব। বন্ধুরা, যদি আপনারা খুব ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন প্যানকেকের গায়ে ছোট ছোট বাবলস এসছে, আর প্যানকেকের উপরের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর দেখুন প্যানকেকটা প্যানের গাটা ছেড়ে দিয়েছে। ঠিক এই সময় এটাকে উল্টিয়ে দেবো। এখন অন্য সাইডটা আমি 3 থেকে 4 মিনিটের জন্য লো টু মিডিয়াম হিটে সেঁকে নেব। দেখুন বন্ধুরা, এখানে প্যানকেকটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে ফেলবো, আর বাকিগুলো ঠিক একই রকম ভাবে করে নেব।
বন্ধুরা, অনেক সময় কলা বাড়িতে বেশি হয়ে যায় বা কালো পড়ে যায়, তখন কিন্তু খুব সহজে আপনারা এই প্যানকেকটা তৈরি করে নিতে পারবেন, আর যেটা খেতে কিন্তু অসাধারণ। তাহলে দেখে নেবে বন্ধুরা, কত সহজে আর কম সময়ের মধ্যে তৈরি হয়ে গেল আমাদের নরম তুলতুলে এবং সুস্বাদু এই ব্যানানা ক্যারামেল প্যানকেক। ব্রেকফাস্ট হোক, ইভিনিং স্ন্যাক্স অথবা বাচ্চার টিফিন, সবকিছুর জন্য এই ব্যানানা ক্যারামেল প্যানকেক কিন্তু একেবারে পারফেক্ট একটা রেসিপি। তাহলে বন্ধুরা, আর দেরি না করে চটপট তৈরি করে ফেলুন এই ব্যানানা ক্যারামেল প্যানকেক, আর তৈরি করার পর খেয়ে আমাকে বলুন আপনাদের এটা কেমন লাগলো। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং কাজে লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, আর তারই সাথে বন্ধু বান্ধব এবং পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। আর এরকমই নিত্য নতুন এবং সহজ রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তার সাথে বেল আইকনটাও প্রেস করে দিন, যাতে করে আমার পরবর্তী ভিডিও আপডেটটা সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।